আমরা আসলাম হচ্ছে আমাদের বাসার পাশেই একটা গ্রোসারি ছোট্ট ফুডল্যান্ডে। এটা হচ্ছে আমাদের বাসা থেকে অনেক কাছে, আমাদের জানলা দিয়ে দেখা যায়। বাট আমরা এই যে এত বছর থাকলাম এখানে, 2-2.5 বছর, কখনো আসা হয় নাই। তো আপনাদের আপু বলতেছে যে এখানে থাকলাম কখনো আসি নাই, তো যাওয়ার আগে অ্যাটলিস্ট দেখে যাই, নাহলে এটা কেমন হইলো। আমি এসছি এর আগে, বাট এখন হচ্ছে ওকে নিয়ে যাচ্ছি আর কি। এটা ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর, খুব গোছানো, ছোট্ট একটা গ্রসারি। না, একটাই 299, মানে পার পিস 299 আর কি। আমার বউয়ের সাথে আপনারাও একটু ভিজিট করেন ফুডল্যান্ড এখানে। ওরা ছোট হইলো বুঝছো, মানে খুব গোছানো। এটা মনে হয় ওখানে 499। হ্যাঁ, এখানে হচ্ছে এক এক জায়গায় এক একটার দাম কম বেশি, বুঝছো। সো বাট এটা খুবই অর্গানাইজড। ওরা হচ্ছে সোবেইজেরই মানে সিস্টার কনসার্ন টাইপের কিছু একটা। ওই যে কমপ্লিমেন্টের জিনিসপত্র আছে দেখবা। ডেলির আইটেম, হচ্ছে ফ্রেশ ফুড, ফ্রাইজ। হ্যাঁ হ্যাঁ, মানে একদম। আমি যখন ফার্স্ট আসছিলাম তখন বোধহয় যে এই মিট সেকশনটা ছিল না, এটা নিউলি ইন্ট্রোডিউস করছে। বেশ ভালো না একদম। আবার ফ্রোজেন আইটেম, উইংস, খুব সুন্দর। এই জিনিসগুলো খুবই চমৎকার, মানে জাস্ট নিয়ে এয়ার ফ্রায়ার থাকলে ওখানে দিয়ে দিলেই হয়ে যায় এবং টেস্ট সো গুড। সসেজ, ব্রেডস, মানে এই ক্যানাডিয়ান গ্রসারির একটা খুব চমৎকার জিনিস হচ্ছে এত অপশন, এত ব্র্যান্ড। মানে ফার্স্টে দেখলে খুব ওভারওয়েলমিং লাগবে যে কোনটা ছেড়ে কোনটা নিব, বাট আপনি থাকতে থাকতে বিভিন্ন একবার এক একটা ট্রাই করবেন, ট্রাই করতে করতে পরে ভালো লাগে। এবং আমাদের অনেক সময় হয় কি যে খুব অপশন কম থাকে, কম থাকলে আমরা মানে কিছু করার থাকে না, ওগুলোর মধ্যে থেকেই নিতে হয়, রাইট। কিন্তু যখন অপশন অনেক বেশি থাকে, ফার্স্টে ওভারওয়েলমিং লাগলেও পরবর্তীতে অনেক ভালো লাগে আর কি, যে আপনার এটা ভালো লাগতেছে না, অন্যটা আপনি নিতে চাচ্ছেন, নিলেন আর কি। এখানে হচ্ছে ওদের গ্রসারিতেই বিভিন্ন সেকশন করায়, যে কেক টেক আমরা সেলিব্রেশন করলে এখান থেকে আসলে ইউজুয়ালি কেকস নিয়ে যাওয়া হয় আর কি। এটা হচ্ছে জুস কর্নার, এটা হচ্ছে বেকিং আইটেম। যে আপনাদের আইটেম, আপু কি দেখতেছো একটু বলো তো, এটা কি আইটেম? আমি নতুন দেখলাম, এটা নতুন একটা জিনিস দেখলাম, বেকারির আইটেম। এটা হচ্ছে নারকেলের কিছু একটা হবে, লেখা কোকোনাট ম্যাকারনস। তো জানি না আসলে কেমন। একটু ব্যাক সাইডটা দেখো তো। হ্যাঁ, যে ওয়েট, হ্যাঁ, বিস্কিটের মতো লাগতেছে। বিস্কিটের মতো। ওদের কিন্তু মানে আমার একটা ধারণা ছিল যে ওই ইন্ডিয়ার কেরালার মানুষের বোধহয় অনেক নারকেল খায়, বাট এখানে এসে দেখলাম যে ক্যানাডিয়ানরা ওদের সুইট আইটেমে প্রচুর মানে ওই নারকেল ইউজ করে, মানে কোকোনাটের অনেক ধরনের আইটেম আছে। এখন হচ্ছে বিভিন্ন ধরনের যে টর্টিলাস, মেক্সিকোতে ওরা টর্টিলাস বলে, আমরা মানে আমাদের আটা রুটির মতো অনেকটা। সো এটা হচ্ছে আমরা কাতারে থাকতে খবুজ বলতাম। এই রুটিটাও আছে, এটা দিয়ে ওরা এখানে শর্মা তৈরি করে। আর সে রাইস পেপারও পাইছো, যেটা আমরা ওয়ালমার্ট থেকে আনছি। আমি যখন ফার্স্ট আসি মানে এত আইটেম ছিল না, বাট ওরা বোধহয় স্ট্র্যাটেজি চেঞ্জ করে অনেক আইটেম আনছে আর কি, বুঝছো। মানে এত প্রচুর, মানে একটা বড় গ্রোসারি সব আইটেমই সব সেকশনই অ্যাড করছে আর কি। আর এটা হচ্ছে ওই যে চিজ, সসেজ,
তারপর বিভিন্ন রকমের মিল্কস, আমন্ড মিল্ক, ডিফারেন্ট টাইপের মিল্কগুলো যেগুলো আর কি, ওট মিল্ক, ওগুলো কিছু জুস, অর্গানিক জুস, তারপর বাটার, এই জিনিসগুলো আছে সেকশন। এই যে জায়গায় জায়গায় আবার ফুল রেখে দিয়েছে আর কি, যারা ফ্রেশ ফুল নিতে চায়। আবার জায়গায় জায়গায় চিপসের স্ট্যান্ড। এখন শুরু হবে বিভিন্ন আইল বাই আইল, এক এক আইলে এক এক রকমের জিনিস থাকে। এখানে যেমন যে দেখা যাচ্ছে যে টিস্যু পেপারস, এনার্জি ড্রিঙ্ক, তারপর ড্রিঙ্কস, তারপর এদিকে হচ্ছে যে ফ্রোজেন আইটেম, বিভিন্ন রকম ফ্রোজেন আইটেমস ফ্রিজারে। এখানে আবার বাটার সেকশন, এটাতে চিজ বাটার, এটা একটু বড় সেকশন আর কি। আমরা হচ্ছে যে এখন আইল 1-এ আসলাম। এখানে হচ্ছে যে হেলথ অ্যান্ড বিউটি, আপনারা দেখবেন যে ওই হেলথ রিলেটেড বিভিন্ন ওষুধপত্র বা লোশন, বিউটির যে আইটেমস, টিস্যু পেপার, এই আইটেমগুলো। আবার প্রত্যেকটা আইলের মাঝখানে মাঝখানে কিছু আইটেম ঢুকিয়ে দেয়। তারপর আইল 2 হচ্ছে বেসিক্যালি ক্লিনিং সেকশন, থালাবাটি ধোয়ার, অথবা দেখা যায় যে কার ক্লিনিং বা যে কোনো ধরনের ক্লিনিং আইটেমস। আবার আরেকটা সাইডে আছে হচ্ছে অ্যানিম্যাল ফুড, ক্যাট ফিড বা ডগ ফিড, সব ধরনের। এই যে এইটা এখানকার ক্যাটদের জন্য খুব ফেমাস আর কি। আমাদের যেমন ট্রিটস দেয় মিষ্টি দিয়ে, ওই ক্যাটসদেরকে এগুলো হচ্ছে ওই ট্রিটের মতো দেয় আর কি, মেইন ফুডের পাশাপাশি ওদেরকে ট্রিটের মতো দেয় মাঝে মাঝে, ওরা খুব হ্যাপি হয়। আমার যে ফার্স্ট যে ল্যান্ডলর্ডটা ছিল, ওকে দেখতাম যে এটা দিয়ে ওর ক্যাটদেরকে ট্রিট দিত। এটার আওয়াজ শুনলে বয়মে রাখতো, আওয়াজ করতো, আর ওরা চলে আসতো দৌড় দিয়ে আওয়াজ শুনে। এটা হচ্ছে আইল 3। এখানে বেসিক্যালি বিভিন্ন যে জিপলক, অ্যালুমিনিয়াম ফয়েল, তারপর বিভিন্ন রকমের কন্ডিমেন্টস, সস, তারপর হচ্ছে র্যাঞ্চ অথবা মায়োনিজ, এই আইটেমগুলো, অলিভ অয়েলস, তারপর মাস্টার্ড। আর তার অপোজিটে আছে যে এই কন্ডিমেন্টসগুলো যেই খাবারে বেশি লাগে, নুডলস, পাস্তা, হ্যাঁ, এই আইটেমগুলোর অপোজিটে। মানে ওদের আইলের যেভাবে রাখে, এটা দিয়ে একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে এত থটফুল, হ্যাঁ, সব কিছু, যে কোনটার সাথে কোনটা আমার মনে হয় যে মানে সাইকোলজিক্যালি রিসার্চ করে রাখা আর কি। মানে কতগুলো দুধের অপশন দেখেন, বিভিন্ন রকম। আপনার 1% ফ্যাট, 2% ফ্যাট, 3.25% ফ্যাট, 0% মিল্ক ফ্যাট, হ্যাঁ, এই ধরনের অপশন আছে। আমরা ইউজুয়ালি বিভিন্ন সুইট ডিজার্ট আইটেম তৈরি করতে হলে এটা নেই, অথবা ইউজুয়ালি 2% দিয়ে আমরা খাই আর কি। আর এখানে হচ্ছে ফ্রোজেন আইটেম, যেমন বার্গার প্যাটি, এই আইটেমসগুলো। তারপর বিভিন্ন রকম যে সামোসা বা অন্থন। এই তোমার কোনটা ভালো লাগছে? হ্যালিফ্যাক্সে যে মার্কেটে আমার যে ম্যাঙ্গো চিলি, এটা ওর বাবা, এটাতে ইয়াও আছে, মানে মানে রেডিমেড ফুড করা আছে। কি নিবা? আবার ওই যে উপরে দেখো যে উইং লেমন চিকেন, এটাও আছে। একটা চাইলে নিতে পারো, আমরা আজকে ট্রাই করতে পারি। নট ব্যাড। মানে এটা মনে হয় শুধু গরম করলে হবে। ফ্রাইড রাইস করতে কতক্ষণ লাগবে? আমরা তো চাল করি না, মানে ভাত রান্না করে একটু হালকা ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস করে ফেললে হয়ে যাবে আর কি। অথবা আজকে না হইলেও মানে কাল পরশু খাওয়া যেতে পারে, নিতে পারো। না, দাম এগুলো একই। এখানে আবার কোক একটা পাওয়া যায় না, এরকম 6টা-7টা থাকে, মানে দাম কমায় রাখে। বেশি জিনিস দিয়ে দিলে এখন আপনার তো দিন শেষে সুগার খাওয়া পড়বে বেশি আর কি। এটা হচ্ছে আইল 5। এখানে স্পেশালি ক্যান্ড ফুড, কুকিজ, ক্র্যাকার্স, তারপর বেকিং সাপ্লাইজ দেয়া, এবং বেকিংয়ের জন্য যে আইটেমস লাগে বা বিভিন্ন পার্টিতে খাবার বাড়ার জন্য আমরা এই অ্যালুমিনিয়াম ফয়েলের ইউজ মানে
বাটিগুলো ইউজ করা হয়। দেখা যায় যে এখানে যেহেতু সবাই একা থাকে, কোনো বাটি ইউজ করে ধোয়াটা খুব টাফ। সবাই ওয়ান টাইমগুলো ইউজ করে দেখা গেল যে পার্টি শেষে মানে এটা জাস্ট ডাম্প করে দিতে পারে। মেক্স ইউর লাইফ ইজি। তারপরে আইল 6, এখানে বিভিন্ন ধরনের বার্স, তারপর সিরিয়াল। দেখেন সিরিয়ালেরও কত অপশন, মানে কেলগসের, তারপর ওটমিল, তারপর আর কি আছে, ওয়াফলস, কোয়েকার। মানে অপশন দেখলে মাথাটা নষ্ট হয়ে যায়। এটা খুব ভালো লাগে আমার। এই যে আপনারা একটা আইল দেখেন, কত ধরনের মানে সিরিয়ালস বা কি বলে এটাকে, সে নাম ভুলে গেলাম, আমরা যেটা খাই, কর্নফ্লেক্স ছোটবেলা থেকে খুব ফেমাস। হ্যাঁ, আর তার অপোজিটে হচ্ছে টি, কফি। স্পেশালি যে কফির বিভিন্ন রকমের, একটা হচ্ছে যে আপনার একদম র পাউডার আছে, তারপর কে কাপ আছে। যে এগুলো হচ্ছে কে কাপের জন্য, মানে আপনার যে কফি মেশিনে জাস্ট খালি আপনি কাপটা বসায় দিবেন। এটার মধ্যে যেমন 10টা কাপ আছে, কোনোটাতে 28টা কাপ থাকে। ওটা বেশ ইজি এবং খেতেও খুব মজা হয়। নেসক্যাফের বিভিন্ন আইটেমস। এদিকে হচ্ছে বিভিন্ন রকমের এই যে ব্রেড স্প্রেডস, নাটেলা, তারপর ক্রাফটের এটা খুব ফেমাস এখানে, তারপর চিফের পিনাট বাটার, বিভিন্ন রকম জ্যাম। মানে কত অপশন, মানে যেটা আপনাদেরকে বারবার বলতেছি, মানে দেখতেই খুব ভালো লাগে। আপনি আপনার মন মতো এসে পছন্দ মতো জিনিসপত্র কিনে নিয়ে যাবেন আর কি। দেখতে দেখতে যেহেতু এটা ছোট স্টোর, লাস্ট আইল 9-এ চলে আসলাম। এখানে হচ্ছে সব মানে ড্রিঙ্কস জাতীয় পানি, এই যেগুলো যেমন খাবার পানি, তারপর এনার্জি ড্রিঙ্কস, বিভিন্ন রকমের এনার্জি ড্রিঙ্কস। তারপর এখানে যে আমাদের সফট ড্রিঙ্কস, এখানে সব বড় বড় প্যাকেট। এটাতে হচ্ছে 20টা ক্যান থাকে, এগুলোতে এক একটা। আমরা ইউজুয়ালি এটা নিই এই ক্যানগুলো খাওয়ার জন্য। তারপর ক্যানটা ড্রাই, ওপরে হচ্ছে বড় বড় 2 লিটার্সের গুলোতে, সবগুলোতে খালি মানে ওরা প্যাকেজ দেয়। একটা নিলে ধরেন $3.5, আর 2টা নিলে $4। মানে ও আপনারা বেশি কনজিউম করাবে আর কি। মানে প্রাইসটা এমনভাবে স্ট্র্যাটেজিক্যালি ফিক্স করা, মানুষ ওকে ঠিক আছে আমি 2টাই নেই, বেশি দিন গেল বা বেশি মানুষ সার্ভ করা গেল আর কি। এগুলো হচ্ছে ইউজুয়ালি সব সফট ড্রিঙ্কস। আর এই পাশটাতে দেখেন সফট ড্রিঙ্কসের সাথে কি যায়, পপকর্ন বা চিপস, ওই জিনিসগুলো রেখে দিছে এখানে। আর ক্যানাডাতে খুব ফেমাস এই ক্যান্ডিগুলো, এই যে সাওয়ার গামিজ, হাবি জাবি। না আমার কখনোই ভালো লাগে না, আমার বউ খুব পছন্দ করে না, কিন্তু মানে ক্যানেডিয়ান বাচ্চারা থেকে শুরু করে ইভেন অনেক অ্যাডাল্টরা এগুলো খুবই পছন্দ করে। হ্যাঁ, আমি ছোটোবেলা যখন ফ্রেন্ডস দেখতাম মানে সিরিজ, তখন এই যে এই টুইজলার্স দেখেছিলাম। দেখতে হচ্ছে আপনার মানে কেবেলের মতো বা বরবটির মতো মনে হবে, লম্বা লম্বা। হ্যাঁ, কিন্তু আমার মানে খাইতে এত মানে বাজে লাগছে, আমি একবার কিনে এক প্যাকেটে একটা খুলে এক কামড় খেয়ে ভালো লাগে না। পরে হচ্ছে ওই বাসায় একটা মানে ফরেনার ছিল, ক্যানেডিয়ানই ছিল, ওরে আমি বলছি যে তুমি এটা খাবা কিনা। ও মানে বলছে যে অফকোর্স, মানে ও যে উৎসাহ দেখাইছে, আমি বলছি ঠিক আছে ভাই তুমি পুরাটা খাই ফেলো। পরে ও আবার ওটা নিয়ে গেছে, বেশি দিন মনে লাগে না, 2-1 দিনের মধ্যে পুরো প্যাকেট শেষ। এখানে আবার ডিফারেন্ট ধরনের চিপস বা ক্র্যাকার্স, এটার সাথে আবার যে ওদের বিভিন্ন রকমের সালসা থাকে, এটা দিয়ে ডিপ করে খায়, বিভিন্ন রকমের ডিপস। মানে অদ্ভুত লাগে, খুব মজা। বিভিন্ন মানে মুভির সময় এই ক্র্যাকার্স বা চিপসগুলো নিয়ে আপনি যদি এই বিভিন্ন রকমের ডিপগুলো দিয়ে খান, মানে মাথা নষ্ট ফিল হয়। আর এই যে একেবারে লাস্টে কর্নারগুলোতে বিভিন্ন রকমের ফ্রিজার দেয়া, এই ফ্রিজগুলোতে হচ্ছে বিভিন্ন রকমের মানে ফ্রাইজ বলেন, ওয়েজেস বলেন, হ্যাঁ, তারপর ফ্রোজেন ভেজিটেবল বলেন, এগুলি সব রাখা আছে। সব কিছু খুব অর্গানাইজ, সুন্দর,
রাখা। ও লাস্ট এটার অপোজিটে যেটা ছিল যে পিগ রো ফর চিপস স্ন্যাক্স। কেনেডিয়ানদের মানে বিশাল একটা ফুডের সেকশন জুড়ে হচ্ছে গিয়ে এই সফট ড্রিঙ্কস আর এই স্ন্যাক্স, ওরা প্রচুর কনজিউম করে। এটা দেখা যায় যে মেইন মিল খুব কম খায়, দেখা মানে দিনের একটা পোর্শন এই স্ন্যাক্স দিয়ে কাটায় দেয়, যার কারণে এগুলো খুব চলে। ধরেন একটা চিপস নিল আর একটা 1 লিটারের কোক বা পেপসি নিল, ওইটা দিয়েই হচ্ছে একবেলা চালাই দিবে। এখন হচ্ছে এই সেটটাতে ডেইরি প্রোডাক্টস, আইসক্রিম বিভিন্ন রকম। আমাদের আপু ডেকে নিয়ে আসছে, একটা আইসক্রিম পছন্দ হয়েছে বোধহয়, এই যে এই যে এটা নিয়েছে, এটা ট্রাই করতে চায়। তো অবশ্যই ফুডল্যান্ডে ফার্স্ট বার আসছে এই গ্লেজমেটটা আর কি, অথবা লাস্টবার। তো কিছু একটা না নিলে কিভাবে হয়, অফকোর্স আমরা তো কিছু একটা নিতে চাই, ফুডমার্ক রাখতে চাই আর কি। ও আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য, এই যে ডিম। এখানে বিভিন্ন রকমের কফি ক্রিমস আর এই যে ডিম, আমরা ডিম এভাবেই কিনি। এটা হচ্ছে 12টা থাকে, এটাতে থাকে 18টা, আর এটাতে থাকে 30টা। সো ইউজুয়ালি দেখা যায় যে একবারে আমরা হয় 30টাটা নেই, বা মাঝে মধ্যে 18 প্যাকেটটা নিলেও হয়ে যায়। এই যে এদিক দিয়ে গিয়ে পরে কিনে আমরা হচ্ছে এই দিকটাতে যাব, গিয়ে এখান থেকে আমরা বিল করে ফেলবো আর কি। এদিকে আবার এই যে বড় বড় পানির ইয়ে করা, সামনেই হচ্ছে ওরা পানি রেখে দেয়, সব বিল করে সবাই মানুষজন পানি টানি নিয়ে যায় আর কি। তো আমরা হচ্ছে নিয়ে চেক আউট করে বের হয়ে যাচ্ছি আর কি। ওই যে আইসক্রিমটাই নিলাম। সো গুড এক্সপিরিয়েন্স, খুব অর্গানাইজড একটা শপ। তো আমরা এখন বের হচ্ছি। ছোট্ট একটা ভিডিও ছিল অল্প কিছু আইটেমস নিয়ে। সো আশা করি আপনাদের ভালো লাগলো, এনজয় করেছেন ব্লগটা। অলওয়েজ চেক আউট মাই নিউ ব্লগস। আশা করি কেনেডিয়ান লাইফের একটা জিস্ট আপনাদেরকে দিতে পারবো, ভালো লাগবে সবসময়। ইফ ইউ লাইক দ্য ব্লগ, প্লিজ গিভ মি এ থামস আপ। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, অ্যান্ড আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।